না ছিলেন তারা বাংলাদেশের, না ছিলেন ভারতের। দুই দেশের মাঝখানে পড়ে তারা ছিলেন দেশহারা, পরিচয়হারা। পেতেন না কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। বঞ্চনা দীর্ঘ ৬৮ বছরে ভারতের ১১১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা কাটিয়েছেন মানবেতর জীবন। অবশেষে একসময় দেশের ভেতরেই থাকা বিচ্ছিন্ন ভূখণ্ডটি পেল তার নিজের পরিচয়। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই অবসান ঘটে এই দীর্ঘ প্রতীক্ষার। আজ ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে সেই ঐতিহাসিক অধ্যায়। আর এক সময়কার রাষ্ট্রবিহীন ছিটমহল আজ নাগরিক অধিকার ও উন্নয়নের নতুন এক জনপদ। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। তবে এই এক যুগেও আছে পাওয়া এবং না পাওয়ার হাজারো গল্প। যারা পেতেন না ভোটাধিকার, মিলত না কাঙ্ক্ষিত শিক্ষা, স্বাস্থ্য কিংবা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা, আজ তাদের চিত্র পুরোটাই ভিন্ন। ছিটমহল বিনিময়ের মাধ্যমে পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় ৩৬টি বিলুপ্ত ছিটমহল। এর মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গারাতি ছিটমহল। একসময় যেখানে ছিল অবহেলা, অনিশ্চয়তা আর বঞ্চনা, সেখানে এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রায় সব সড়কই এখন পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক। সবচেয়ে বড় পরিবর্তন, রাষ্ট্রহারা মানুষরা এখন বাংলাদেশের নাগরিক, ভোটাধিকার সহ ভোগ করছেন রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা। তারপরেও রয়ে গেছে তাদের কিছু না পাওয়ার বেদনা। কলেজ, স্কুল এবং মাদ্রাসা আছে। আমরা দেখতে পাই যে এখানে অধিকাংশই বাহির থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই এক যুগেও এখানে কৃষকদের সার, কীটনাশক সহজে পাওয়া যায় না। কমিউনিটি ক্লিনিকে ঠিকমতো মেলে না ঔষধ। এছাড়া একমাত্র পোস্ট অফিস ও কমিউনিটি সেন্টারটি এখনও আলোর মুখ দেখেনি। পোস্ট অফিস চত্বরে করা হয়েছে হলুদ চাষাবাদ এবং কমিউনিটি সেন্টারে বেঁধে রাখা হয়েছে গরু ছাগল। ছিটমহলে নির্মিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয়দের অগ্রাধিকারের কথা বলা হলেও চাকুরি পায় বাহিরের লোকজন। আমাদের এদিকে এখন রাস্তাঘাট ২-৪টা বাকি আছে। এগুলি জানি মাননীয় সরকার, বর্তমানে সরকার তারেক রহমান সাহেব জানি আমার ছিটমহলের এদিকে একটু নজর জানি দেয়। স্কুল, কলেজ যেগুলো মনে করেন আছে, এগুলোর দিকে জানি দৃষ্টি আকর্ষণ করে দেখে। আর চাকরি বাকরি এগুলি জানি তিনি নিজে তদন্ত করে দেখে তার দক্ষ লোক দিয়ে জানি এগুলো প্রতিষ্ঠান পরিচালনা করে। এখন যদি আবার মনে করেন নতুন সরকার আসছে, তারেক রহমান যদি দেখে এদিকের মনে করেন যে একটু নজর দেয়, ২-৪টা রাস্তাঘাটও কাঁচা আছে, কালভার্ট ২-৪টা ব্রিজ টিরিজ আছে, স্কুল। আমরা এইখান থেকে বিভিন্ন কিছু থেকে আমরা আমাদের বঞ্চিত হচ্ছে, অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে অনেক কিছু এখনও হয়নি। আমার মনে হয় সরকার যদি এই বিষয়গুলোকে নিয়ে একটু কাজ করতো। তবে ছিটমহলের নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তৎকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, রাস্তাঘাট এবং কিছু দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি করা হয়েছে। যেমন একটা ছিল ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। সোজা কথায় যদি আমরা বলি, এটা আইসিটি সেক্টরে উদ্যোক্তা তৈরির একটি প্রতিষ্ঠান, যেটি উদ্যোক্তা প্রশিক্ষণের পাশাপাশি কিছু নাগরিক সেবার প্রদানেরও কাজ তারা করেছে। অচল অবকাঠামো চালু ও অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ হলে বিলুপ্ত ছিটমহলে অর্জনের গল্প হবে আরো অনেক সমৃদ্ধ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।